তেহরানের পথে এখন শুধু শোকের মিছিল নয়, আছে এক অদ্ভুত নীরব ভয়ও। একদিকে সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষবারের মতো বিদায় জানাতে প্রস্তুত ইরান, আর অন্যদিকে সেই বিদায়ের আগেই প্রস্তুত করা হয়েছে হাজারো কবর। জার্মান সংবাদ মাধ্যম ওয়েল্টের প্রতিবেদনে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর দাবি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানাচ্ছে ইরান। আয়োজনটি শুধু শেষকৃত্য নয়, অনেকের চোখে এটি ইরানের শক্তি, ঐক্য ও রাষ্ট্রীয় সামর্থ্য দেখানোর বড় মঞ্চ। তেহরানের রাস্তায় রাস্তায় ব্যানার, কালো পতাকা, নিরাপত্তা বাহিনীর কড়া নজর ও শোকাহত মানুষের ভিড়। বাতাসে ধুলোর সঙ্গে মিশে আছে কান্না, স্লোগান ও অজানা আশঙ্কা। কিন্তু এই বিশাল আয়োজনের আড়ালেই নাকি চলছে আরেক প্রস্তুতি। ওয়েল্ট বলছে, তেহরান থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক সাংবাদিক তাদের কাছে একটি গোপন চিঠির তথ্য পাঠিয়েছেন। ওই চিঠি নাকি ইরানের রেড ক্রস ও জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার পক্ষ থেকে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফের কাছে পাঠানো হয়েছিল। চিঠির দাবি অনুযায়ী 7 দিনের এই বিশাল শেষকৃত্যের সময় 1500 থেকে 3000 মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শুধু মৃত্যু নয়, বিশাল ভিড়, গরম, বিশৃঙ্খলা ও সম্ভাব্য পদদলনের কারণে অনেক মানুষ নিখোঁজও হতে পারেন বলে সেখানে আশঙ্কা করা হচ্ছে। ক্লিন মাস্টার টয়লেট ক্লিনার, সবচেয়ে সেফ, সবচেয়ে ক্লিন। ওয়েল্টের প্রতিবেদনে আরও বলা হয়েছে, সম্ভাব্য মৃত্যু ও নিখোঁজ ব্যক্তিদের সামলাতে একটি বিশেষ ইউনিটও গঠন করা হয়েছে। একই সঙ্গে তেহরানের বেহিশ-ই-জাহরা কবরস্থানে নতুন করে কয়েক হাজার কবর প্রস্তুত রাখা হয়েছে। তেহরান পৌরসভার এক কর্মীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এসব কবর সত্যিই প্রস্তুত করা হয়েছে। এমন প্রস্তুতির পেছনে কারণও আছে। ইরানে বড় রাজনৈতিক ও ধর্মীয় সমাবেশে অতীতেও ভিড়ের চাপে প্রাণহানির ঘটনা ঘটেছে। 1989 সালে ইরানের প্রথম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজায়ও ভয়াবহ ভিড় ও বিশৃঙ্খলা দেখা দেয়। আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়, ওই সময় পদদলন ও ভিড়ের চাপে অন্তত 8 জন নিহত হন, আহত হন হাজারো মানুষ। সেই জানাজায় প্রায় 1 কোটি মানুষের সমাগম হয়েছিল বলে বলা হয়। শুধু 1989 নয়, 2020 সালেও ইরানি জেনারেল কাসেম সোলাইমানির জানাজায় পদদলনের ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছিল। তাই খামেনির শেষ বিদায় ঘিরে এবার শুধু আবেগ নয়, নিরাপত্তা ও জনসমাগম নিয়েও তৈরি হয়েছে বড় উদ্বেগ। অর্পিতা জাহান, RTV।